পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, রেল নোটিশের বিরুদ্ধে ব্যান্ডেলে ঝাঁটা হাতে বিক্ষোভ চুঁচুড়ার বিধায়কের নেতৃত্বের। ব্যান্ডেলে রেলের জমিতে বসবাসকারী সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয় রেলের তরফে। আগামী 10 তারিখ উঠে যেতে হবে বলে ডেডলাইন দেওয়া হয়। তার প্রতিবাদে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার ব্যান্ডেল স্টেশন সংলগ্ন আরপিএফ থানার সামনে প্রতিবাদ বিক্ষোভ করে তৃণমূল। নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রেল কর্তৃপক্ষের দেওয়া উচ্ছেদ নোটিশের বিরোধিতা করে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন বিধায়ক। রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষের স্বার্থে লড়াই চলবে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এদিন দেবানন্দপুর ও ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা সভানেত্রী ও ওবিসি মোর্চা নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হাতে ছিল ঝাঁটা, যার মাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারীরা রেল কর্তৃপক্ষের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, কোনোভাবেই পুনর্বাসন ছাড়া একজন মানুষকে উচ্ছেদ করা যাবে না। তাদের দাবি, পূর্ব রেল কর্তৃপক্ষ যেন অবিলম্বে 11 জুলাইয়ের মধ্যে দেওয়া উচ্ছেদের নোটিশ প্রত্যাহার করে এবং যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করে তবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে। এদিনের এই বিক্ষোভ শুধু একদিনের প্রতিবাদ নয়, বরং এক দীর্ঘ আন্দোলনের সূচনা বলে মনে করেছেন অনেকে। দেখুন, কোনো আলোচনা ছাড়া মাঝে মাঝে রেল উচ্ছেদের নোটিশ দিচ্ছে। 10 তারিখে লাস্ট ডেট দিয়েছে, না হলে 11 তারিখে নাকি বুলডোজার নামাবে। আমাদের হাতে যা আছে তাই নিয়ে আমরা প্রতিবাদ করব। যারা উচ্ছেদের নোটিশ পেয়েছে তাদের বাড়ির মহিলা, বাচ্চা তারা সবাই এসছে, কিন্তু প্রাকৃতিক এই বিপর্যয়ের জন্যে আগামীকাল আমরা অবস্থানে যাব সকাল 10টা থেকে বিকেল 4টে। এই আন্দোলনের কি হাতিয়ার, কি মুঙ্গেরের লাঠি আর ঝাঁটা? আমরা চাই যে প্রতীকী প্রতিবাদের মধ্য দিয়ে এই লড়াইকে চাঙ্গা রাখতে। তাই মুঙ্গেরের লাঠি এবং ঝাঁটা ঘৃণার প্রতীক। আমরা কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তরকে ঘৃণা করছি। আমি 8 বছর বয়সে ঝুঁকড়ি করে আছি, যত খুঁড়তাম তত মানুষের হাঁটতে পেরেছ। সেই জঙ্গল কেটে বাবা আমি ঘর করে আছি, এখন আমাকে তাড়িয়ে যাবে, আমি কোথায় যাবো? আমার বাচ্চা নিয়ে বাচ্চা আমার অসুখে বেমারে পড়ে আছে, 3 মাস হয়ে গেছে, আমি কোথায় যাবো? আপনাকে উঠে যেতে বলেছে? তাহলে কি করবেন এখন? আমাকে টাকার ব্যবস্থা করে দিন। আমার বাচ্চা ভ্যান চালিয়ে গেছে, আমার বাচ্চা বেমার পড়ে গেছে। কি নাম আপনার? কি নাম? কল্যাণী সরকার। আমরা আজকে দীর্ঘ 34-35 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর ব্যবসা করে আসছে, 70 বছরের ব্যবসাদার এখানে আছে। আমরা বিকল্প ব্যবস্থা আছে রেলের কাছে, রেল আমাদের বিকল্প ব্যবস্থা দিক, আমরা রেলের রেভিনিউ দেবো, আমরা রেলকে সব কিছু দেবো। তাদের উন্নয়নের জায়গা বাদ দিয়ে আমাদের পরিত্যক্ত জায়গায় আমাদের একটা জায়গায় ব্যবস্থা করে দিক। আমরা কোনো রকম বিকল্প ছাড়া উচ্ছেদ মানবো না, আমরা মানবো না। তাতে আমাদের বিধায়ক সঙ্গে আছে, আমাদের পীযূষদার সঙ্গে আছে, আমাদের প্রধান সঙ্গে আছে। আমরা এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করবো। কবের মধ্যে উঠে যেতে বলেছে? 10 তারিখ লাস্ট ডেট, 11 তারিখ পরে আগামীকাল, গতকালকে সে বলে গেছে 10 তারিখ মতো তোমার সরে যেতে হবে না, আইনত ব্যবস্থা নেবো। আইন ব্যবস্থা নেবো, আমরা কোনো আইনকে মানবো না। আপনারা কি সরবেন? কোনো মতে সরবো না, আমরা কোনো মতে সরবো না। আমাদের দোকান যেরকম আছে সেরকম তাতে আন্দোলন হবে? আমরা কিছু সরাবো না, কোনো জিনিসপত্র সরাবো না। আমরা সরাতে আসলে কি আন্দোলন হবে? আমরা বিধায়কের সঙ্গে, বিধায়ক যা নির্দেশ দেয় সেই নির্দেশে আমরা আন্দোলন করবো। কি নাম আপনার? আমার নাম বাদল দাস। আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন মিডিয়া দাদারা, তাদের সব মিডিয়াদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই বৃষ্টি অবস্থায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চোখ দিয়ে জল চলে আসছে। আর রেল প্রশাসন 26/6/2025-এ প্রত্যেক দোকানে দোকানে একটা করে নোটিশ দিয়ে গেছে। সেই নোটিশে লেখা আছে আপনারা 10 তারিখের মধ্যে, জুলাই 10 তারিখ 2025 আপনারা দোকান খালি করে নেবেন, না তো অথবা আমার 11 তারিখে এসে আপনাদের দোকান ভেঙে দেবো। আর যদি আপনারা বাধা সৃষ্টি করেন তাহলে আপনারা ধরে নিয়ে যাব। এইরকম গতকাল এখান থেকে আরপিএফ অফিসাররা আমাদের বলে গেল মাইকে অ্যালাউন্স করে। সেই দুশ্চিন্তার মধ্যে আমরা বিধায়ক বাবুর কাছে গেলাম।
বিধায়ক বাবু এই ঝড় বৃষ্টির সময় এখানকার যারা সদস্য প্রধান তারা আমাদের সঙ্গে দিয়ে আমাদের আস্থা দিল যে তোমাদের পাশে আমরা আছি, তোমরা এখানেই থাকবে, যেরকম করে খাচ্ছ সেরকম করে খাবে। তাহলে কি 11 তারিখের মধ্যে যে উঠে যেতে বলেছে, তাহলে কি আপনারা উঠবেন? না, আমাদের পাশে বিধায়ক বাবু আছেন, এখানকার প্রধান দিদি আমাদের উপপ্রধান পীযূষ ধর উনিও আছে, যত সদস্য। কি চাইছেন এখন আপনারা? পুনর্বাসন চাইছি, অনেক রেলের জায়গা আছে ওখানের দিক আমাদের, আর এই যে জায়গাগুলোকে ভ্যাকেট করছে এইগুলো কোনো রেল লাইনও বাঁধবে না, কোনো রেলের কোনো অফিসও করবে না, শুধু খালি করে কোনো প্রাইভেট কোম্পানিকে দিতে চাইছে। আমরা প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমাদেরই কি নাম? আপনার নাম কি? আমরা চাইছি যে প্রাইভেট কোম্পানিকে না দিয়ে যারা করে খাচ্ছে তাদেরই দিক, রেলের যেটা নিয়ম অনুযায়ী টাকার ঘোষণা করবে সেই অনুযায়ী আমার টাকা দেবো মাসে মাসে, যেন আমরাই করে খাই, আমারই দেওয়া হোক। কি নাম? আপনার নাম বলুন। আমার নাম জয়দেব সেন। রাজ্য সরকারের তো বহু জায়গা রয়েছে, যে জায়গাগুলোয় না তো কোনো কলকারখানা হচ্ছে, না তো কোনো উন্নয়নের কাজে লাগছে, জঙ্গলের স্তূপ হয়ে পড়ে রয়েছে। বিধায়ক মশাই তো চাইলেই পারে রাজ্য সরকারের সেই সকল জায়গাগুলোয় এই নোটিশ পাওয়া মানুষগুলোকে নিয়ে গিয়ে বসতি করে দিতে, কিন্তু সেটা করবে না। যেহেতু সামনে 2026-এর ইলেকশন, আবার তাকে ভোটে জিততে হবে, তাই গোলা জলে মাছ ধরতে সকালবেলা ঝাঁটা হাতে রেলের বিরুদ্ধে মানুষকে খেপাতে নেমে পড়েছে। আরে বিধায়ক মশাই 3বার ভোটে জিতেছেন, এবার তো মানুষকে বোকা না বানিয়ে কিছু তো ভালো কাজ করুন। এই মানুষগুলোকে রাজ্য সরকারের সেই সকল জায়গাগুলো নিয়ে গিয়ে বসতি করে দিন না। কেন মানুষকে ভরকাতে ঝাঁটা হাতে সকালবেলা রাস্তায় নেমে পড়েছেন?